অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ডার্টে নাল সেফটি এবং সাউন্ড নাল সেফটির ব্যাপারটা রয়েছে। এই ভিডিওতে আমরা নাল সেফটির ব্যাপারটা বুঝবো। এখানে কিছু এক্সাম্পল আমরা একটু যদি দেখি তাহলে আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো। সো লেটস সে আমাদের একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটার নামটা হচ্ছে নেম, এবং এই ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমি কোনো ভ্যালু অ্যাসাইন করি নেই। তো যদি আমি কোনো একটা ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন না করি, দ্যাট মিনস সে নাল অবস্থায় আছে। আমরা যদি এই নেমটাকে একটু প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমরা কম্পাইল টাইম একটা এরর পাবো। সো এই যে আমি নেমটাকে এখন প্রিন্ট করতে যাচ্ছি, আমাকে এই যে রেড মার্ক করে দেখাচ্ছে, ঠিক আছে, জাস্ট বিকজ অফ এই ভেরিয়েবলটা নাল অবস্থায় আছে। এখানে যদি আমি কোনো ভ্যালু প্রোভাইড করতাম সেক্ষেত্রে কিন্তু আর আমার এই কম্পাইল টাইম এররটা থাকতো না। বাট যেহেতু এই ভেরিয়েবলটার মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই, এর জন্য সে কিন্তু এখন নাল অবস্থায় আছে। আর আমরা ভেরিয়েবলগুলো কেন ডিফাইন করি? ডেফিনেটলি সেটার মধ্যে একটা ভ্যালু সেট করার জন্যে, তাই না? কোনো একটা ভ্যালু স্টোর হিসাবে থাকবে। সো এর জন্যে এইখানে এই নাল সেফটির ব্যাপারগুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন সাইন এবং লেট কিওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি। সো আমরা কোয়েশ্চেন মার্কটা কখন ইউজ করি? যখন আমরা বলে দিই যে কোনো একটা ভেরিয়েবল সে ইনিশিয়ালি নাল অবস্থায় থাকবে। এই নেম নামের ভেরিয়েবলটা নাল অবস্থায় আছে বলে আমরা এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই বলে আমরা কোয়েশ্চেন মার্কটা কিন্তু ইউজ করেছি। এখন আমরা যদি কোডটাকে এক্সিকিউট করি তাহলে এই যে আমরা আউটপুটটা পাচ্ছি যে নেমটা আমার নাল অবস্থায় আছে। তো আমরা ফার্স্ট ব্যাপারটা বুঝলাম, যদি কোনো একটা ভেরিয়েবল নাল অবস্থায় থাকে তাহলে আমরা এই কোয়েশ্চেন মার্ক সাইনটাকে ইউজ করতে পারি। আরেকটা এক্সাম্পল যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করেছি যে ফাংশনটা কি করবে, কনভার্ট স্ট্রিং ইনটু ইন্টিজার। একটা স্ট্রিংকে সে প্যারামিটার হিসাবে নিবে। এখানে আমরা একটা আর্গুমেন্ট হিসাবে একটা স্ট্রিং দিব, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ভ্যালুটা, এটা পার্স হবে, ইন্টিজার ডট পার্স, অর্থাৎ স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করবে। এটা হচ্ছে এই ফাংশনটার কাজ। এখন আমি জাস্ট এই ফাংশনটাকে একটু কল দিব, সো কনভার্ট স্ট্রিং ইনটু ইন্টিজার, এবং এখানে আমাদের ভ্যালু পাস করতে হবে। সো ভ্যালুর ক্ষেত্রে আমরা জাস্ট বলে দিতে পারি নেমটাকে পাস করার জন্য। সো এইখানে এই এক্সক্লামেশন সাইনটার ইউজ কেসটা এখন আমরা বুঝতে পারবো। যখন আমরা জানি যে কোনো একটা ভেরিয়েবল সে নাল অবস্থায় নেই, 100% তার মধ্যে ভ্যালু আছে, তখন বেসিক্যালি আমরা এই এক্সক্লামেশন সাইনটা ইউজ করি। এবং আমরা চাইলে এখন কোডটাকে যদি কনভার্ট করতে চাই, আমি এখানে এটাকে প্রিন্ট করে দিতে পারি, প্রিন্টের মধ্যে রাখতে পারি পুরো ব্যাপারটাকে। সো এখন কিন্তু আমরা একটা এরর পাওয়ার কথা, যেহেতু আমাদের এখানে কোনো ভ্যালু নাই, রাইট? সো আমি জাস্ট কোডটাকে আবারও এক্সিকিউট করছি। সো এই যে আমাদেরকে একটা এরর দিচ্ছে, নাল চেক অপারেটর ইউজড অন এ নাল ভ্যালু। সো এই এররটা কিন্তু আমরা বেশ কয়েকবার পাই ফ্লাটারে। যখন আমরা কোড করতে যাই অনেক সময় আমরা দেখি যে একটা রেড স্ক্রিন চলে আসছে এবং সেখানে বলতেছে যে নাল চেক অপারেটর ইউজড অন এ নাল ভ্যালু। এই যে নাল চেক অপারেটরটা আমি ইউজ করছি একটা নাল ভ্যালুর মধ্যে, এই ভ্যালুটা কিন্তু আমার নাল অবস্থায় আছে। বাট কম্পাইল টাইম এররটা থেকে জাস্ট আমি বাঁচার জন্য আমি কিন্তু এই কাজটা করেছি, এবং এই ভেরিয়েবলটাকে এখানে কোয়েশ্চেন মার্ক সাইন দিয়ে বলে দিয়েছি যে এটা নাল অবস্থায় আছে। সো আমরা যদি এখানে কোনো ভ্যালু প্রোভাইড করি, লেটস সে স্ট্রিং প্রোভাইড করতেছি 55, তাহলে এটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। এই যে 55 কনভার্ট হয়ে গেছে, এটা কিন্তু এখন ইন্টিজার অবস্থায় আছে, কারণ আমাদের এই ফাংশনটা স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করতেছে। তো আমরা দুইটা জিনিস বুঝলাম, কোয়েশ্চেন মার্ক অপারেটর কাজটা বুঝলাম এবং এক্সক্লামেশন সাইনটার কাজটা বুঝলাম। এখন লেট কিওয়ার্ডটা নিয়ে আমরা যদি একটু কথা বলি। সো লেট কিওয়ার্ডটা লাইক প্রমিসের মতো কাজ করে, এবং আমরা লেট কিওয়ার্ডটা তখনই ইউজ করি যে ইনিশিয়ালি সে নাল অবস্থায় থাকবে, বাট একটা সার্টেন টাইম পরে এই ভেরিয়েবলটার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন হবে। সো এই হচ্ছে মেইনলি নাল সেফটির ব্যাপারটা, এবং ডার্ট 2.12 এর পর থেকে এই নাল সেফটির ব্যাপারটা চলে আসছে ডার্টে। সো এর জন্য কিন্তু অনেক সময় এখন আনএক্সপেক্টেডলি অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করে না, কারণ আমরা কোডগুলোকে আরো সুন্দরভাবে লিখতে পারি।